এখানে 4-8টা বেড রয়েছে। একটা রুমে দুজন অ্যাক্সেস করতে পারবেন। ডাবল বেডরুম, এসি অ্যাটাচ বাথ। এই হচ্ছে ওয়াশরুম। তো আপনারা কতক্ষণ ছিলেন এখানে? আমরা 1 ঘন্টা মতো ছিলাম। আচ্ছা, বাইরে অনেক রোদ। 61খানা নন এসি ডরমেটরি বেড রয়েছে। ওখানে ফিমেল নেই, এখানে ফিমেল ডরমেটরিটা অ্যাভেলেবেল আছে। হচ্ছে ডিলাক্স ক্যাটাগরি রুম। মিনিমাম 4 আওয়ার্সের জন্য 420 টাকা লাগছে এই ডরমেটরি বেডে। দেখুন, এইটা হচ্ছে আইআরসিটিসি রেল যাত্রী নিবাস। সবাইকে নতুন একটা ভিডিওতে আবারও স্বাগত জানাচ্ছি। থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আজকে যে ভিডিওটা করছি এটা সম্পূর্ণরূপে ইনফরমেটিভ ভিডিও। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন হাওড়া রেলওয়ে স্টেশনে কত রকমের ওয়েটিং রুম, এক্সিকিউটিভ লাউঞ্জ এবং নতুন যে রিটায়ারিং রুম হয়েছে কোন জায়গায় আছে, আপনারা কি করে বুক করবেন, কত টাকাই বা লাগছে, কতক্ষণের জন্য থাকতে পারবেন, তার সম্পূর্ণ ইনফরমেশান পেয়ে যাবেন এই ভিডিওতে। প্রথমেই আপনাদের সঙ্গে শেয়ার করব আপার ক্লাস ওয়েটিং রুমটা কোথায় আছে। এই দেখতে পাচ্ছেন এইদিকে রয়েছে 10 নম্বর প্ল্যাটফর্ম। ঠিক 10 নম্বর প্ল্যাটফর্মের উল্টো দিকেই এইদিকে রয়েছে এসি আপার ক্লাস ওয়েটিং হল। এই পাশে রয়েছে লিফট, আপনারা চাইলে লিফটে করে উঠতে পারেন। আদারওয়াইজ এই তার পাশে রয়েছে সিঁড়ি। আপনাকে সিঁড়ি থেকে উঠেই দেখাচ্ছি এর কী কী ফেসিলিটিস রয়েছে। এই হচ্ছে সিঁড়ি। এই সিঁড়ি করে চলুন উপরে গিয়ে দেখাচ্ছি আপনাদের। প্রতীক্ষালয় লেখা রয়েছে, জেন্টস লেডিস আলাদা আলাদা করে রয়েছে, গিয়ে দেখাচ্ছি। উঠে দেখুন, এখান থেকে এখানেই হচ্ছে আপার ক্লাস ওয়েটিং রুম। এখানে রয়েছে ওয়েটিং হল, আপনাদের পরে দেখাবো। আপনাদের কি কোনো রুম রয়েছে নাকি রুম নেই, আমাদের ওয়েটিং হল আছে, বসার জন্য সিটিং অপশন আছে। আর কত টাকা করে চার্জেস আছে, কি আছে আপনার? এভরি 60 মিনিটসে 10+12% জিএসটি আছে। আচ্ছা, বাচ্চাদের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রে? বাচ্চাদের 5 বছর থেকে চালু আছে, হ্যাঁ। 12 বছর থেকে ফুল চার্জ, বাচ্চা হাফ 5 বছর থেকে খোলা আছে? 4 আওয়ার্স খোলা আছে, 24x7। পিএনআর লাগবে শুধু, পিএনআর ও পেমেন্ট। আচ্ছা, আর কিছু আইডি কার্ড কিছু লাগছে না? শুধু অনলি টিকিট, পিএনআর নাম্বার দিলেই হচ্ছে। আপনার টিকিটের পিএনআর নাম্বার এখানে দেখাবেন। পার ঘন্টা ওয়াইজ আপনারা থাকতে পারবেন এই আপার ক্লাস ওয়েটিং রুমে। দেখুন, এটা রয়েছে লেডিস আপার ক্লাস এসি ওয়েটিং হল। এদিকে রয়েছে জেনারেল আপার ক্লাস এসি ওয়েটিং হল। প্রচুর প্যাসেঞ্জার এখানে কিন্তু ওয়েটিং রুমে বসে রয়েছে। এখানে খাবারের দোকান রয়েছে, তার পাশাপাশি এখানে রয়েছে একটা ফ্রুট জুসের দোকান। আর এই দিকে দেখুন, আপনারা যদি লাগেজ নিয়ে আসেন তার লাগেজ রাখার জন্য আলাদা জায়গা রয়েছে। আর এখানে রয়েছে সিট, ঘন্টায় 10 টাকা করে দিয়ে ভালোই সিট, মানে কিছুক্ষণ সময় বসে এখানে কাটাতে পারবেন। এসি রয়েছে আরামসে, কিন্তু লং টাইম কাটানোর জন্য আমার মনে হয় যে রিটায়ারিং রুম বা এক্সিকিউটিভ লাউঞ্জের রুম নেওয়াই বেটার হবে। এদিকে দেখুন প্রচুর প্যাসেঞ্জার রয়েছে যারা এখানে রয়েছে ভিতরে। আর এখানে লাগেজ রাখার জায়গা, আর তার পাশাপাশি এখানে রয়েছে ওয়াশরুম, জেন্টস ওয়াশরুম দেখতে পাচ্ছেন। আর লেডিস আপার ক্লাস ওয়েটিং রুমে লেডিস ওয়াশরুম রয়েছে। এর জন্য কিন্তু আলাদা কোনো চার্জ আপনাদের লাগছে না। যদি আপনারা টয়লেটারি কোনো কিট কেনেন, সেক্ষেত্রে শ্যাম্পু, হ্যান্ড ওয়াশ বা সাবান, সেক্ষেত্রে আপনাদের চার্জই কিনতে হচ্ছে। সাবান কিনতে পারছেন, সাবান, শ্যাম্পু, হেয়ার অয়েল, গামছা, টুথপেস্ট সব কিছু এখানে রয়েছে। কিন্তু এটা আপনারা চাইলে এখানে এসে প্রয়োজন পড়লে কিনতে পারবেন। এর পাশাপাশি একটুখানি আপনাদেরকে দেখাই লেডিস আপার ক্লাস এসি ওয়েটিং হল। দেখুন, এখানে একটু ফাঁকা রয়েছে মোটামুটি, যেহেতু লেডিস। এখানেও দেখুন লাগেজ সেকশন রয়েছে, লাগেজ এখানে রাখতে পারবেন। আর এইদিকে রয়েছে বসার জায়গা, সেম অ্যাজ ইট ইজ। ওদিকে জেনারেল রয়েছে, এদিকে লেডিস রয়েছে। তো দুটোতেই কিন্তু চার্জেস একই। তো আপনারা কতক্ষণ ছিলেন এখানে? আমরা 1 ঘন্টা মতো ছিলাম। আচ্ছা, বাইরে অনেক রোদ। তো এখানে কি মাঝে মধ্যে এসে থেকেছেন এর আগে? হ্যাঁ হ্যাঁ, মাঝে মধ্যে এসে থেকেছি। কতক্ষণ মোটামুটি এখানে ওয়েটিং রুমে কতক্ষণ? এখানে আমি মোটামুটি হাইয়েস্ট 3 ঘন্টা থেকেছি। 3 ঘন্টা থেকেছেন। এখানে 10 টাকা পার ঘন্টা হ্যাঁ, হিসাবে পার রেট নেওয়া ঘন্টা হয়। হিসাবে 10 3 ঘন্টা আপনার কত টাকা পড়লো? 30 টাকা পড়েছিল আগের বার। এখন আমি মোটামুটি 1 ঘন্টা মতো থাকলাম, দুজনে 20 টাকা নিয়েছে। তো এখানে ঠিকঠাক বসে কেমন হ্যাঁ, লাগে? বসে ভালো ভালো লাগে তো? কমফোর্ট মোটামুটি? কমফোর্ট, ওনার 2-3 ঘন্টা বসে যাবে আরামসে আরামসে। এই চার্টটা দেখিয়ে দিচ্ছি, দেখুন ওনাদের ফেসিলিটি কী কী রয়েছে। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আর এন্ট্রি ফির জন্য রয়েছে দেখুন 10 টাকার সঙ্গে 12% জিএসটি। 12 বছরের নিচে 5 বছর পর্যন্ত তাদের রয়েছে কিন্তু হাফ টাকা, 5 টাকা প্লাস 12% জিএসটি। এই আপার ক্লাস ওয়েটিং রুমের মধ্যে কিন্তু পিএনআর নাম্বার মাস্ট। পিএনআর নাম্বার আপনাকে দেখাতেই হবে আপনার নেক্সট ট্রেনের বা ট্রেনে আপনি এসছেন সেই ট্রেনের। চলুন এবার দেখাবো আপনাকে সেকেন্ড ক্লাস
ওয়েটিং রুম। এই সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম হচ্ছে 6-7 নম্বর প্ল্যাটফর্ম, ঠিক 6-7 নম্বর প্ল্যাটফর্মের উল্টো দিকেই রয়েছে সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম। আপনারা চাইলে লিফটে করে যেতে পারেন, আদারওয়াইজ কিন্তু তার পাশাপাশি সিঁড়ি রয়েছে, সিঁড়ি করে উঠে যেতে পারেন। দেখুন স্লিপার ক্লাস ওয়েটিং রুম, ওয়েটিং হল লেখা রয়েছে। চলুন আমি সিঁড়ি দিয়ে উঠে দেখাচ্ছি একটু আপনাদের। এই সিঁড়ি দিয়ে উঠে গিয়ে দেখুন স্লিপার ক্লাস ওয়েটিং রুম বাঁ দিকেই রয়েছে। এখানে মনে হয় ভিডিও করা যাবে না, তবু আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু যতটা পারছি। দেখুন এই রয়েছে সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম, এটাই হচ্ছে সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম। এই মুহূর্তে আমি রয়েছি হাওড়া রেলওয়ে স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মের ঠিক সামনে। ঠিক তার উল্টো দিকে দেখুন রয়েছে এক্সিকিউটিভ লাউঞ্জ। হাওড়া রেলওয়ে স্টেশনের ওল্ড কমপ্লেক্সের যে এক্সিকিউটিভ লাউঞ্জ রয়েছে তার ভিতরে কি থাকার ব্যবস্থা রয়েছে, কতক্ষণ থাকতে কত টাকা করে লাগছে, চলুন আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই গেট থেকে ঢুকে গেলাম, এটা হচ্ছে লাউঞ্জ সেকশন। থ্যাংক ইউ। আচ্ছা, এক্সিকিউটিভ লাউঞ্জে এটা হচ্ছে রিসেপশন কাউন্টার। একটুখানি ম্যাডাম এখানে বসে আছে, কথা বলে নিচ্ছি ম্যাডামের সাথে। দেখুন আমাদের সিটিং হচ্ছে 50 টাকা 1 ঘন্টা একজনের সিটিং চার্জ আছে। এখানে 49 সিট আছে, আপনি অ্যাক্সেস করতে পারেন। আর আমাদের রুম আছে, ডরমেট্রিও আছে। রুম হচ্ছে 4টে, রুমের প্রাইস হচ্ছে 12 ঘন্টার 1365 টাকা। মিনিমাম 12 আওয়ার্সেরই হয়, আপনি 24 আওয়ার্সও নিতে পারেন, বাট ওটা চার্জেস ডাবল হয়ে যাবে। একটা রুমে 2 জন অ্যাক্সেস করতে পারবেন, ডাবল বেডরুম, এসি, অ্যাটাচ বাথ। 3 জন থাকতে পারছে না? 3 জন থাকলে 1890 টাকা লাগবে 3 জন আচ্ছা, থাকলে। আর আমাদের ডরমেট্রি আছে 5 শেয়ারিং বেড, সেটা হচ্ছে 4 আওয়ার্স, 8 আওয়ার্স অ্যান্ড 12 আওয়ার্স। 4 আওয়ার্স হচ্ছে 420, 8 আওয়ার্স হচ্ছে 735, আর হচ্ছে 12 আওয়ার্স 945। আচ্ছা হ্যাঁ, ওটার মধ্যেও অ্যাটাচ বাথ আর ওয়াশরুম वगैरह আছে। আচ্ছা, যারা এখানে সিটিংয়ে বসছে তাদের জন্য তো ওয়াশরুম এখানে রয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে ওয়াশরুম বানানো হয়েছে, লেডিস জেন্টস দুটো আলাদা আলাদা আছে। আপনার মিওমোরও আছে, আপনার ফুড কোর্টও আছে, আপনি ওখানেও অ্যাক্সেস করতে পারেন। আচ্ছা আচ্ছা। আর এখানে যদি সাপোজ কেউ স্নান করতে চায়? হ্যাঁ হ্যাঁ, সেটা হ্যাঁ হ্যাঁ আছে, আপনি সিটিং নিয়ে অ্যাক্সেস করতে পারেন। কনফারেন্স রুম হচ্ছে 1 ঘন্টা 400 টাকা, 6 জন থাকতে পারবেন। আচ্ছা, রুমের ক্ষেত্রে আপনাদের পিএনআর আর আইডিটা মাস্ট, ভ্যালিড পিএনআরটা লাগবে। ওকে। আর সিটিংয়ের ক্ষেত্রেও আপনার পিএনআরটা মাস্ট। পিএনআর মাস্ট? হ্যাঁ, পিএনআর। পিএনআর ছাড়া কোনোভাবে অ্যালাউ নেই? আইডি কার্ড পিএনআর ছাড়া কোনো অ্যালাউ নেই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। চলুন এবার পরপর আপনাদের এক এক করে এখানে কী কী রুম আছে সব করে আপনাদের দেখিয়ে দিই। এখানে রয়েছে কনফারেন্স রুম, দেখতে পাচ্ছেন এখানে 6 জন একসাথে বসতে পারবেন। এই যে কনফারেন্স রুমের কিন্তু পার আওয়ার 400 টাকা করে নিচ্ছে, 6 পার্সন থাকতে পারবে। আর সিটিংয়ের জন্য 50 টাকা পার আওয়ার পার পার্সনের। এই হচ্ছে সিটিং অপশান, দেখতে পাচ্ছেন এখানে পাশে হচ্ছে একটা ফুড কর্নার রয়েছে, এখানে জুস পাওয়া যাচ্ছে, আপনারা ফ্রুট জুস খেতে পারেন। আর তার পাশাপাশি হচ্ছে খাবারের দোকান, ফুড কর্নার রয়েছে। এই হচ্ছে দেখুন সিটিং, মোটামুটি কিন্তু কমফোর্টেবল রয়েছে, এসি সিটিং ফেসিলিটি বেশ ভালো। চলুন রুম দেখাই আপনাদের এবার। এই সিটিংয়ের পাশাপাশি রয়েছে এখানে দেখুন সিঁড়ি, সিঁড়ি করে উঠে যান উপরে। তো প্রথম দেখাই আপনাদের ডরমেটরি রুমটা। বাহ, এসি রয়েছে, এদিকে রয়েছে 2টো বেড, এদিকে রয়েছে 2টো বেড, 2টো না 3টে বেড রয়েছে, 3টে বেড পরপর, মাঝখানে কার্টেন দেওয়া রয়েছে। এখানে ওয়ার্ড্রপ রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, আর এসি তো রয়েছেই। আর এই হচ্ছে ওয়াশ বেসিন, 2টো বেসিন রয়েছে। আর ওয়াশরুম কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন স্টাইল কোমোড রয়েছে। চলুন এর পাশাপাশি আপনাদেরকে একটু রুম দেখিয়ে দিই। রুম নাম্বার 101 থেকে 104 রয়েছে এখানে। দেখি এই রুমটা হচ্ছে এরকম কিং সাইজ বেড রয়েছে, আর পাশে বেড টেবিল রয়েছে, এসি রয়েছে, একটা ফ্যানও লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন, একটা চেয়ার দিয়েছে, এখানে হচ্ছে টিভি, আর এখানে একটা ওয়ার্ড্রপ আছে। এই হচ্ছে ওয়ার্ড্রপ, খুবই ভালো। তার পাশাপাশি এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুম দেখতে পাচ্ছেন, বেসিন রয়েছে, আয়না রয়েছে একটা, আর এই ওয়েস্টার্ন স্টাইল এখানে কোমোড রয়েছে, গিজার রয়েছে, সব কিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট ক্লিন। অ্যাকচুয়ালি এখানের ব্যাপারটা যদি আপনারা আগে থেকে বুক করতে চাইছেন 8 ঘন্টা আগে বুক করতে হবে। তার আগে বুক করলে কিন্তু এখানে আপনারা এক্সিকিউটিভ লাউঞ্জের কোনো রুম বা ডরমেটরি পাবেন না। আপনি যখন থেকে থাকতে চাইছেন তার 8 ঘন্টা আগে কন্ট্যাক্ট নাম্বার নিচে দিয়ে দিলাম, এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন, ফোন করে বুক করতে পারেন। চলুন তাহলে এবার দেখাবো আপনাদের আইআরসিটিসির রিটায়ারিং রুম কোথায় আছে, তার পাশাপাশি নতুন কমপ্লেক্সের কি থাকার জায়গা রয়েছে। এই ওল্ড কমপ্লেক্সে কিন্তু এই 3 রকমেরই থাকার জায়গা রয়েছে। একটা হচ্ছে
প্রথম দেখালাম আপার ক্লাস ওয়েটিং রুম, সেকেন্ড হচ্ছে সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম, আর থার্ড হচ্ছে এক্সিকিউটিভ লাউঞ্জ। আগে 2-3 নম্বর প্ল্যাটফর্মের ঠিক কাছাকাছি রিটায়ারিং রুম ছিল, আইআরসিটিসি রেলওয়ে রিটায়ারিং রুম। ওই রেলওয়ে রিটায়ারিং রুম চেঞ্জ হয়ে গিয়ে এখন হয়ে গেছে নিউ কমপ্লেক্সের 23 নম্বর প্ল্যাটফর্মের দিকে। চলুন, আমি এখন বেরিয়ে গেছি, দেখতে পাচ্ছেন আমার পিছনে হাওড়া ব্রিজ। আমি এখন যাচ্ছি ওল্ড কমপ্লেক্স থেকে নিউ কমপ্লেক্সের দিকে। হাওড়া স্টেশনের 17 থেকে 23 নম্বর প্ল্যাটফর্ম, নিউ কমপ্লেক্স। দেখুন এইখানে প্রথমেই পেয়ে যাব কিন্তু আমরা আইআরসিটিসি রেল যাত্রী নিবাস। একটু আপনাদের বাইরে থেকে দেখাবো, জানি না ভিতরে ভিডিও করতে দেবে কি না। দেখুন, এইটা হচ্ছে আইআরসিটিসি রেল যাত্রী নিবাস, আর এটা রয়েছে নিউ কমপ্লেক্সের যে 17 নম্বর প্ল্যাটফর্ম তার ঠিক উল্টো দিকেই। এই হচ্ছে আইআরসিটিসি রেল যাত্রী নিবাস। এই এন্ট্রি গেট আপনাদের দেখিয়ে দিই। এই গেট থেকে ঢুকে আর ঠিক উল্টো দিকেই দেখতে পাচ্ছেন রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড এবং বাইক স্ট্যান্ড। এই হচ্ছে আইআরসিটিসি রেল যাত্রী নিবাসের আপনার থাকার জায়গা। একটু আপনাদের দেখাই এখানকার রেট চার্টটা। 10খানা রয়েছে এসি ডাবল বেডরুম, তার ট্যারিফ 1300 টাকা। 8খানা এসি ট্রিপল বেডরুম রয়েছে, 1600 টাকা ট্যারিফ। 2টো সুইট রুম রয়েছে, 1870 টাকা ট্যারিফ। আর 10খানা রয়েছে নন এসি ডাবল বেডরুম, যেখানে 927 টাকা ট্যারিফ। 61খানা নন এসি ডরমেটরি বেড রয়েছে, 260 রুপিস রয়েছে যার ট্যারিফ। আর এক্সট্রা অকুপেন্সির জন্য আপনাদের 198 টাকা দিতে হবে যে কোনো বেডরুমের ক্ষেত্রে। আর সিকিউরিটি ডিপোজিট হচ্ছে 100 টাকা দিতে হবে, যেটা আপনারা যখন রুম ছাড়বেন 100 টাকা আপনারা পেয়ে যাবেন। কিছু রুলস রেগুলেশন রয়েছে, সেগুলো আপনাদেরকে একটা একটা করে বলছি। এখানে প্রতিদিন সকাল 9টা থেকে চেক ইন হয়, রাত পরের দিন সকাল 9টা পর্যন্ত, 24 ঘন্টার জন্য। আর এখানে যদি আপনারা সাপোজ ধরুন সন্ধ্যাবেলা এসে চেক ইন করলেন, তাহলে কিন্তু পরের দিন সকাল 9টায় আপনাদের চেক আউট করে দিতে হবে। সুতরাং চেক ইন চেক আউট টাইমটা কিন্তু এখানে সেম রয়েছে। এখানে কিন্তু ভিডিও আমি ভিতরে করতে পারবো না, এখানে ঘন্টা ওয়াইজ কিন্তু কোনো চার্জেস নেই। এই যে চার্জটা দেখালাম আপনাদেরকে, এটা পুরোটা একদিনের জন্য। পিএনআর মাস্ট, যদি কোনো ট্রেনে করে আসেন সেই ট্রেনের পিএনআর, আপনি যে নতুন ট্রেনে জার্নি করবেন তার পিএনআর কিন্তু এখানে মাস্ট জমা করতে হবে আপনাদেরকে। এরপর আপনাদের দেখাবো এই নিউ কমপ্লেক্সের দিকে, যেখানে নতুন আইআরসিটিসি রিটায়ারিং রুম হয়েছে। সেই রুমের জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দেবো, কিন্তু ভিডিও মনে হয় করতে পারবো না। এই দেখুন, এটা হচ্ছে এর সোজা 18 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে। আমি রয়েছি নিউ কমপ্লেক্সের ফুড প্লাজা রয়েছে বাঁ দিকে দেখতে পাচ্ছেন। এই নিউ কমপ্লেক্সের বিল্ডিং, তার বাইরে রয়েছি রাস্তার দিকে। ঠিক রেল যাত্রী নিবাস যেখানে দেখালাম, এই তার ঠিক পাশেই রয়েছে দেখুন আইআরসিটিসি নিউ রিটায়ারিং রুম এখানে হয়েছে। এর সোজাসুজি যদি আপনি চলে যান, তাহলে এন্ট্রি করে পেয়ে যাবেন 18 নম্বর প্ল্যাটফর্ম। চলুন দেখাই আপনাদের কোন জায়গায় রয়েছে। এই দেখুন রিটায়ারিং রুম, এখানে নতুন পোস্টার লাগিয়েছে, এসি রিটায়ারিং রুম ফর 12 আওয়ার্স ট্যারিফ 1250 টাকা, 24 আওয়ার্স দেখুন 2035 টাকা। একটু দেখিয়ে দিই, দেখুন এখানে ঠিক নিউ কমপ্লেক্সের টিকিট কাউন্টার রয়েছে, আনরিজার্ভ টিকিট কাউন্টার। আর এদিক থেকে গিয়ে এই যেখানে রেল যাত্রী নিবাস রয়েছে তার ঠিক পাশেই, আমি একটু আগে এখানেই কথা বলছিলাম, এর ঠিক পাশেই রয়েছে, এখান থেকে সিঁড়ি উঠে যাচ্ছে। এই দেখুন এখানে একটা পোস্টার লাগিয়েছে এসি রিটায়ারিং রুমের, তার ঠিক পাশ থেকে আপনি উঠে যান এই সিঁড়ি দিয়ে। এখানে রয়েছে হাওড়া রেলওয়ে স্টেশনের এখন নতুন রিটায়ারিং রুম। এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে আপনাদেরকে সেকেন্ড ফ্লোরে। এই হচ্ছে সেকেন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোরের হ্যাঁ এইখানেই রয়েছে। আচ্ছা, ভিতরে কিন্তু কোনো রকমভাবে ভিডিও বানানো যাবে না, তাই জন্য আপনাদের দেখিয়ে দিলাম কোন জায়গাটা এক্স্যাক্টলি রয়েছে হাওড়া রেলওয়ে স্টেশনের রিটায়ারিং রুম। তো আপনারা যদি আইআরসিটিসি রিটায়ারিং রুমে থাকতে চান, সেক্ষেত্রে অনলাইন বুকিং ছাড়া অন্য কোনো অপশান নেই। আইআরসিটিসি ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশান থেকে আপনারা সহজেই বুক করতে পারছেন আইআরসিটিসি রিটায়ারিং রুম। চেষ্টা করবেন টিকিট কাটার সঙ্গে সঙ্গে কিছুদিনের মধ্যে বুকিং করতে, না হলে কিন্তু ম্যাক্সিমাম সময় এই রিটায়ারিং রুমের বেড পাওয়া যায় না। এই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে 21 থেকে 27 নম্বর প্ল্যাটফর্ম, আর 22 থেকে 23 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে বাঁ দিকে। এই গেট নিউ বিল্ডিংয়ের তার পাশেই রয়েছে এক্সিকিউটিভ লাউঞ্জ। একটু দেখাবো আপনাদের নিউ বিল্ডিংয়ের এক্সিকিউটিভ লাউঞ্জের মধ্যে কতগুলো রুম রয়েছে, কত টাকা করে নিচ্ছে। চলুন, এই গেট থেকে ঢুকে ভেতরেই দেখতে পাচ্ছেন এসি এক্সিকিউটিভ লাউঞ্জ
এতগুলো বসার জায়গা রয়েছে নিচে। এদিকেও দেখুন বেশ বড় বড় সিট রয়েছে। কত করে প্রাইস রয়েছে, কী রয়েছে? এখানে রয়েছে রিসেপশন কাউন্টার। একটু ম্যাডামের সাথে কথা বলে নেবো কত টাকা। সিটিংটা আমাদের 70 সিটিং আছে, 71। আর রুমটা আমাদের 23 রুম আছে। আচ্ছা, ওই ওল্ডে যেটা আপনি দেখেছেন ওই সেম প্রাইস সেম আছে। এখানে শুধু রুম কোয়ান্টিটিটা একটু বেশি আছে। ডরমেট্রি, মেল ডরমেট্রি 8টা বেড আছে, আর ফিমেল ডরমেট্রি 5টা বেড আছে। ওখানে ফিমেল নেই, এখানে ফিমেল ডরমেট্রিটা অ্যাভেলেবেল আছে। একটু আপনাদেরকে দেখিয়ে দিই, এর সাথেই রয়েছে ফুড কোর্ট। এই দেখতে পাচ্ছেন এখানে ফুড কোর্টে এই বার্গার ফার্গার সব কিছু পাওয়া যাচ্ছে, চিজ ফিজ। এখানে একটা জুস কাউন্টার রয়েছে, প্রত্যেকটা ফুড কোর্টেই দেখতে পাচ্ছি জুস কাউন্টার রয়েছে। আর তার পাশাপাশি দেখুন এখানে কিন্তু আপনারা বসেও খেতে পারবেন। একটু আপনাদের এবার রুমগুলো পরপর দেখাই। এখানে হচ্ছে রিসেপশন কাউন্টার, এই ফার্স্ট ফ্লোরে রুমগুলো আছে। তার আগে উঠতে গিয়ে ডান দিকে রয়েছে কনফারেন্স রুম। একটু কনফারেন্স রুমটা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে এক্সিকিউটিভ লাউঞ্জের কনফারেন্স রুম। সিটিং অ্যাট এক্সিকিউটিভ লাউঞ্জে 50 টাকা পার আওয়ার পার পারসন, আর কনফারেন্স রুমে রয়েছে 500 টাকা পার আওয়ার 8 পার্সনের জন্য। দেখুন সিঁড়ি থেকে উঠে গিয়ে ফার্স্ট ফ্লোরেই রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে মেল ডরমেটরি। এখানে 8টা বেড রয়েছে, বেশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন। প্রত্যেকটা বেডের পাশে বেড টেবিল রয়েছে, এসি রয়েছে, একটা আয়না রয়েছে দেখতে পাচ্ছেন। আর লাগেজ রাখার জন্য আলাদা কোনো জায়গা আছে? ব্যাগের পাশেই রাখবে। আচ্ছা আচ্ছা। আর প্রত্যেকের ব্ল্যাঙ্কেট, বালিশ, পিলো রয়েছে। বেড কাভার কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াশরুমটা একটু দেখাই আপনাদেরকে। এই হচ্ছে ওয়াশরুম, দুটো বেসিন রয়েছে এখানে। আচ্ছা, এদিকে স্নান করার জন্য আলাদা জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন। আর তার পাশাপাশি এখানে দুটো বেসিন, আয়না, আর এই 3টে রয়েছে টয়লেট, যার মধ্যে ওয়েস্টার্ন স্টাইল কোমোড রয়েছে, গিজার রয়েছে, দেখুন হ্যাঙ্গার রয়েছে, শাওয়ার রয়েছে। বাথরুমের মধ্যে এখানে বালতি মগ দিয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু। আর এইদিকে একটা দেখুন আয়না আর বেসিন রয়েছে। মিনিমাম 4 আওয়ার্সের জন্য 420 টাকা লাগছে এই ডরমেটরি বেডে। এই নিউ কমপ্লেক্সের যে এক্সিকিউটিভ লাউঞ্জ রয়েছে তারা কিন্তু আলাদা করে মেল এবং ফিমেল ডরমেটরি বেড রয়েছে। এটা একটা ভালো ফেসিলিটিস। আর এই নিউ কমপ্লেক্সের যে নতুন এক্সিকিউটিভ লাউঞ্জ, তার রুমের সংখ্যা অনেক বেশি, বেডও অনেক বেশি রয়েছে। এই পুরোটা জুড়ে কিন্তু এই রুম রয়েছে। দেখা, এটা হচ্ছে ফিমেলের রয়েছে 5টা বেড। ফিমেলের রয়েছে 5টা বেড দেখতে পাচ্ছি, সেম অ্যাজ ইট ইজ রয়েছে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, এসি রয়েছে। আর এখানেও ওয়াশরুম রয়েছে, ফিমেলদের জন্য বেসিন রয়েছে। এটা হচ্ছে 210 নম্বর রুম দেখতে পাচ্ছেন। তো দেখাই আপনাদের, এটা হচ্ছে ডিলাক্স ক্যাটাগরি রুম। এটা যথেষ্ট বড়, বেডও কিন্তু কিং সাইজ রয়েছে, যথেষ্ট বড় রয়েছে। একটা বেড টেবিল রয়েছে, তার পাশাপাশি বেড টেবিলের মধ্যে ইন্টারকম ফেসিলিটি রয়েছে, একটা জগ রয়েছে, এসি রয়েছে। এদিকে রয়েছে ওয়ার্ড্রপের মধ্যে আলাদা করে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, আর দুটো পিলো দিয়েছে দেখুন, টাওয়াল প্রত্যেকের জন্য। আর রয়েছে একটা চেয়ার, তার পাশাপাশি স্মার্ট টিভি রয়েছে। আর এদিকে রয়েছে একটা ওয়েস্ট বিন। তার পাশে দেখায় আপনাদের ওয়াশরুম, দেখুন ডিলাক্স রুমের একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এক্সস্ট ফ্যান দেখতে পেলাম প্রথমে, তার পাশাপাশি রয়েছে এখানে গিজার, ওয়েস্টার্ন স্টাইল কোমোড, আর বেসিন রয়েছে। একদম ঝাঁ চকচকে পরিষ্কার। 1365 টাকা 12 ঘন্টার জন্য 2 পার্সন অ্যালাউ। তো যতগুলো জায়গা দেখলাম হাওড়া রেলওয়ে স্টেশনে থাকার, তার মধ্যে বেস্ট অপশান লেগেছে আমার এই 10 টাকা দিয়ে আপার ক্লাস ওয়েটিং রুমে সিটে কিছুক্ষণ সময় কাটানো। যদি আপনারা অল্প কিছুক্ষণ সময় কাটাতে চান তাহলে এই আপার ক্লাস ওয়েটিং রুমে, এসি ওয়েটিং রুমে আরামসে আপনারা থাকতে পারেন। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি কোনো কোয়ারি থাকে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই করে দেবো। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না। আর যারা হাওড়া রেলওয়ে স্টেশনে এসে থাকতে চাইছে তাদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।